নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 5:30। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ওই 5টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে এই যে বান্ধবীদের সাথে সবাই মিলে চলে এসেছি মর্নিং ওয়াক করতে। আর এখানে মাঠে প্রথমে আমরা হেঁটে নিই আর কি। 3-4 রাউন্ড মাঠে হাঁটার পর তারপরে আর কি এক্সারসাইজ করি। একটু বসে গল্প আড্ডা মারি। তারপরে আর কি বাড়ির দিকে রওনা দিই। এখন বেজে গেছে প্রায় ওই 7টা মতন। তো অনেকক্ষণ মাঠে সময় কাটিয়েছি। এরপরে বাড়ির দিকে যাওয়া যাক। মাঠ থেকে আসার পরে আমি এসে স্নান করে পুজো করে তারপরে চলে গেছিলাম বাজার করতে। সবজিপাতি বাড়িতে কিছুই ছিল না। আর তাড়াতাড়ি করে স্নান পুজোটা করে আমি আর কি বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। সেইজন্য ব্লগ শুট করতে পারিনি। ব্লগ শুট করতে গেলে দেরি হতো। সেইজন্য ভাবলাম তাড়াতাড়ি করে বাজারটা করে আসি। তারপর থেকে আবারও ব্লগটা কন্টিনিউ করব। বাড়িতে কোনো সবজি ফল কিছুই ছিল না। তো ওই জন্য ভাবলাম সকালবেলা গিয়েই বাজারটা করে নিয়ে আসি। তবে জানেন তো সকালবেলায় বাজারে গেলে না খুব সমস্যা হয়ে যায়। ওই বাজার থেকে এসে সমস্ত জিনিস গুছিয়ে রেখে তারপরে রান্না করতে দেরি হয়ে যায়। ওই জন্য আমি চেষ্টা করি বিকেল বেলার দিকেই বাজারটা করতে। আর আমাদের এই দিকটাতে সকালবেলাতেই বাজারে মাছ পাওয়া যায়। বিকেলে কোনো রকম মাছের বাজার খোলা থাকে না। তো মাছ কিনতে হলে সকালবেলাতেই যেতে হয়। আর মাংস দোকানগুলোও সকালবেলায় সমস্ত দোকান খোলা থাকে। বিকেলবেলায় 2-1টা দোকান খোলা পাওয়া যায়। তো সেইজন্য সকালবেলায় মাংস নিলে আপনি যেমনটা চাইবেন সেভাবেই পাওয়া যাবে। আর বিকেলবেলায় মাংস নিলে কি হয়, তখন উনারা যেটা দেবে সেটাই নিতে হবে। তো যাই হোক, সমস্ত ফলগুলো বের করে নিয়ে এরপর ভালো করে ধুয়ে রেখে দেব। সবজি বাজারটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এরপর ফলের বাজারটা গুছিয়ে নেব, সাথে ডিমগুলোও ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই কয়েকদিন ধরে না একটু ডিমের ব্যবহারটা আমাদের বাড়িতে বেশিই হচ্ছে। তো সেই জন্যেই ডিম আনলেই দেখছি ডিম শেষ হয়ে যাচ্ছে। তো ওই জন্য আজকে কি করেছি, একবারে 1 ট্রে ডিম নিয়ে এসেছি। তো ওই ডেলি ডিম আনতে যাওয়া খুব সমস্যা। তো ওই জন্য ভাবলাম একবারে ডিমটা নিয়ে এসে সমস্ত ধুয়ে একবারে ফ্রিজে রেখে দেবো। তারপরে বেশ কয়েকটা দিন নিশ্চিন্তেতে থাকা যাবে। এই ডিম ধোয়ার সময় না মনের ভিতরে একটা টেনশন কাজ করে। কখন যেন ঠোকা লেগে ডিমটা ভেঙে যায়, এই একটা ভয়ে কাজটা করতে হয়। তো যাই হোক, সব ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তার মাঝখানে একটা ডিম ঠোকা লেগে এই যে দেখুন একটুখানি ফেটেও গেছে। তো যাই হোক, ডিম ধুয়ে নিয়েছি, ফলগুলোও সমস্ত ধুয়ে নিয়েছি। এরপরে এগুলো জায়গা মতন রেখে দিয়ে তারপরে দুপুরে রান্না বসাবো। প্রতিদিন কিছু না কিছু এক্সট্রা কাজ থাকে। এই যে দেখুন, যেদিন সবজি বাজার গোছাতে যাই সেদিন অনেকটা সময় চলে যায়। এই কাজগুলো তো একটা এক্সট্রা কাজের মধ্যেই পড়ে বলতে পারেন। তো যাই হোক, সমস্তটা গুছিয়ে নিলাম। আর কবে থেকে আমার অনেকটা দুধের সর জমা হয়েছে, আমি একটু ঘি বানাবো তার সময় করেই উঠতে পারছি না। তো একদম টিফিনটা ভরে গেছে। কবে যে সময় করব কি জানি। তো এই 2-1 দিনের ভেতরেই আমাকে ঘিটাও বানিয়ে ফেলতে হবে। দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছিলেন। তো এই দুধটাও আর গরম করা হয়নি। ওইজন্য দুধটাও বসিয়ে দিলাম আর সাথে ভাতটাও বসিয়ে দেব। সকালে এখনো ব্রেকফাস্ট করিনি আমি। অনেকটা বেলা হয়েছে। তো সকাল থেকে কাজকর্ম করতে সময় চলে গেল। খাওয়ারও সময় পাইনি। আর এখন বাজে 11:30। আমার পেটের ভিতরে মনে হচ্ছে যেন চুয়া দৌড়াচ্ছে। তো যাই হোক, এই যে আজকে ওটস খেয়ে নিচ্ছি। চটজলদি এটাই হয় আর আমার এটা খেতে বেশ ভালোও লাগে। স্কুল ছুটি থাকলে ওর সবচেয়ে প্রিয় কাজ হলো গাড়ি নিয়ে খেলা। আর যেহেতু স্কুলে যায়নি তো সারাদিন ওই গাড়ি নিয়েই আজকে এখন খেলবে। তো সারাদিন এই গাড়ি নিয়ে যখন দেখি যে খেলা করে, কত রকমের খেলা যে ও খেলতে থাকে একা। আর এত আনন্দ হয় এই গাড়ি নিয়ে খেলতে বসে, তো ওইগুলো দেখে আমার তো বেশ ভালোই লাগে। আর যখন খেলতে দেখলাম তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি বিবেক বাড়িতে বসে সারাদিন কি করে।
হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। সেরকম মেঘও ধরেনি আর খুব একটা যে মেঘলা, মেঘলা ওয়েদার ছিল তাও না। তো ওই ঝুমঝুম করে দেখলাম হঠাৎ বৃষ্টি শুরু হলো। আর যত তাড়াতাড়ি বৃষ্টিটা শুরু হয়েছিল আবার তত তাড়াতাড়ি থেমেও গেল। ২ মিনিটে বৃষ্টি শুরু হলো আবার ২ মিনিটে থেমেও গেল। কি বলবেন ওয়েদারের কথা। আর এইরকম এই একটু, একটু করে বৃষ্টি হচ্ছে বলে না আমাদের এই দিকটাতে প্রচন্ড গরম শুরু হয়েছে। যাই হোক ওইদিকে মেশিনে কাপড় কাচার জন্য দিয়ে দিয়েছিলাম। আর এই পাশে এসে আমি সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি। তো এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে বেগুন আলু দিয়ে আর ডিমের অমলেট করে তরকারি করব। আর সাথে করব হচ্ছে করলা আলু ভাজা। তো চলুন কিভাবে আমি ডিমের অমলেট করে তরকারি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। একসাথে ৩ টে ডিম ফেটিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে আর অমলেটটা বানিয়ে নিয়েছি। আর একটা জিনিস কি হয়, একসাথে যদি ডিম ফেটিয়ে আপনারা অমলেটটা করেন তাতে দেখা যায় অমলেটটা অনেকটা মোটা হয়। তো ঝোলে দিলে না আর ভেঙে যায় না, বেশ ভালো হয়। তবে একসাথে যখন ৩ টে ৪ টে অমলেট একসাথে বানানো হয় তখন আস্তে করে মানে সিম করে দিয়ে আস্তে, আস্তে করে ভাজতে হবে যেন ভেতরটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ওইদিকে আমি অমলেটটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আবার একটুখানি বেগুনটাও ভেজে তুলে নিলাম। কেননা ওই একসাথে বেগুন আর আলু দিয়ে ঝোলটা বানালে তখন দেখা যাবে বেগুন আর খুঁজে পাওয়া যাবে না। আর এই যে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু, তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। টমেটো, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে যে বেসিক মসলা সেটাই দিয়ে দিলাম। ওই আদা রসুন বাটা আর তার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এরপরে এই যে জল দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। আর এরপরে এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আলু প্রায় সেদ্ধ হয়েই এসছে আর একটুখানি ফুটিয়েই তারপরে নামিয়ে ফেলবো। আর এইদিকে ডিমটাও দিয়ে দিলাম। যতক্ষণে ভালো করে ডিমের ভেতরে ঝোলটা ঢুকছে ততক্ষণে আর কি এদিকে পরিষ্কার করে নিই রান্নাঘরটা। রান্না করতে গেলে চারোদিক ছড়িয়ে ছিটিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসি। তো রান্নাঘরের কি অবস্থা করেছি দেখুন একবার। চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তারপরে রান্না করেছি। তো এখন এগুলো সমস্ত একে, একে করে গুছিয়ে নেব। রান্না প্রায় আমার হয়েই এসেছে। আর এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় বাজে ২টোর মতন। তো এই টুকটাক করতে, করতে ছেলের খেলা দেখলাম, বৃষ্টি দেখলাম এইসব করতে, করতে না সময় চলে গেল। তো যাই হোক এরপরে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে খেতে বসবো। স্নান তো আমাদের আগেই হয়ে গেছে। বিবেকও স্নান করে নিয়েছে আর আমিও সাথে স্নান করে নিয়েছিলাম। আর এই যে দেখুন ডিমের তরকারি হয়ে গেছে আমার রেডি। কালারটা ভীষণ সুন্দর এসছে। আপনারা কারা, কারা এভাবে ডিমের অমলেট করে তরকারি খেতে পছন্দ করেন? কমেন্ট করে আমাকে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। রান্নাঘর ভালো করে গুছিয়ে গ্যাস মুছে তারপরে এই যে খেতে বসে পড়লাম। এখন বাজে প্রায় ওই ২টো ১০-১৫ মতন হবে। বিবেক আর আমি দুজনেই খেতে বসে পড়লাম। তো আজকে করলা ভাজা করেছি। বিবেক তো করলা ভাজা খায় না। আমিই খেলাম। আর আজকে তরকারিটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। এখন বাজছে বিকেল ৫:৩০ মতন। আর এরপরে আমি এই যে সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলাম ভুট্টা। তো এখন ওই ভুট্টা পোড়া করছি। আগে না ছোটবেলায় মা কাঠের জালেতে ভুট্টা পুড়িয়ে দিত, খেতে ভীষণ ভালো লাগতো। তো এখন তো আমাদের কাছে কাঠের জাল নেই। তো ওই গ্যাসেই আমি পুড়িয়ে নিয়েছি। বিবেকও ভুট্টা পছন্দ করে আর আমারও বেশ ভালো লাগে খেতে। সাথে ২ কাপ কোল্ড কফি করে নিলাম। আর এখন যেহেতু অনেক গরম সেইজন্যে মাঝে মধ্যেই কোল্ড কফিটা বানিয়ে আমি আর বিবেক খাই। তো বাবুও খেতে ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে ঠান্ডা, ঠান্ডা কোল্ড কফি। তো এই যে ২ গ্লাস কোল্ড কফি আর সাথে এই যে ভুট্টা পোড়া। দুটো আইটেমই আমাদের ভীষণ পছন্দের, বিবেকেরও আর আমারও। তো যাই হোক এখানে বসে আমি আর বাবু দুজনে মিলে খেতে থাকি। আর ব্লগটা আজকে এই পর্যন্তই। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।